ইউটিউবের বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো। আর আজকে চলে এসেছি সরস্বতী পুজোর একটা মেকআপ লুক নিয়ে। মেকআপ বলতে জিরো ব্যালেন্স, কিছুই লাগবে না, ঘরের জিনিস দিয়েই আমি ঝট করে সেজে নেব। তো আগেকার পুরোনো জিনিস, তাই জিরো ব্যালেন্স বা জিরো খরচায় যাকে বলে একটা লুক। তো প্রথমে ময়শ্চারাইজার দিচ্ছি, কারণ হচ্ছে আগে ক্লিনিং টোনিং তো হয়ে গেছে, একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আমি যে ক্রিমটা ব্যবহার করি ওটা ময়শ্চারাইজার, তো যাই হোক সেটাই। তারপরে আমি এবার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ভালো করে লাগিয়ে নেওয়ার পর অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি, কারণ এটা তো এখন শীতকাল, বেশি লাগবে না। আর যেহেতু আমি এটা জানলার সামনে আজকে শ্যুটটা করছি, তো সেক্ষেত্রে অরিজিনাল স্কিনটাই তোমরা এখন দেখতে পাবে, কারণ আমাদের এই ঘরটায় একদমই লাইট থাকে না, তার জন্যে অরিজিনাল স্কিনটা বোঝা যায় না। কিন্তু এই আলোতে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে যে আমার অরিজিনাল স্কিন কালার কোনটা। আর অল্প আমার স্কিন কালার অনুযায়ী আমার ফাউন্ডেশন ছিল। এবার কম্প্যাক্ট পাউডার হালকা করে লাগিয়ে নিয়েছি, যেহেতু শীতকাল বেশি দেওয়া যাবে না, অল্প করে চোখে। এমন কিছু বড় মেকআপের সম্পর্কে জানি না, তবে যতটুকু সাজার প্রয়োজন ততটুকু জানি সাজতে, ব্যাস এটুকুই। আমি কোনো মেকআপ আর্টিস্ট নয়ও, তো নর্মালি আমি সাজতে ভালোবাসি। তোমরা তো জানো আমি বহুবার করেছি। আর সরস্বতী পুজোয় যে যারা পড়াশোনা করে বা তাদের, আমার ছেলে তো ধরো ওর স্কুলে গেলাম, বা সরস্বতী পুজো সবার, জ্ঞান বুদ্ধি বিদ্যা সবার জন্যেই। তো আমাদের মতন মহিলারা যারা এরকম হাউস ওয়াইফ আছো, তো সরস্বতী পুজো একটু সাজুগুজু তো নিশ্চয়ই করবে। তো যাই হোক, দেখো চোখে কাজল পরে নিচ্ছি। কাজল তো আমি রোজই পরি, সেটা কোনো কথা না। কাজল পরা কমপ্লিট, এই চোখেও একটু পরা হয়ে গেল। লিপস্টিক লাগাচ্ছি, আর এটা রেড না, এই কালারটা হচ্ছে একটু ব্রাউনিশ টাইপের কালার। তো কালারটা ক্যামেরায় কীরকম আসছে বলতে পারবো না, রেড মনে হতে পারে কিন্তু এটা রেড না। আমি তার উপরে অবশ্য করে একটুখানি একটু নিজের কি বলবো, কেরামতি যাকে বলে, উপরে আইশ্যাডো প্যালেট থেকে একটা কালার ওপর থেকে দিয়ে দিলাম, তাই লিপস্টিকের কালারটা অন্যরকম আসলো। দেখো সত্যিই আসলো একটা অন্যরকম মিষ্টি কালার। তো যাই হোক, এবার আইশ্যাডোটা আমি হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি দুটো কালারকে ম্যাচ করে। তো দেখো এই কালারের করলাম, যেহেতু আমি একটা ইয়েলো শাড়ি পরবো। আর সরস্বতী পুজোতে তো বসন্তী কালারটাই বেশি তো আমরা পরে থাকি, বসন্তী কালারই তো পরে সাধারণত, বা কেউ কেউ সাদাও পরতে পারে, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, আমি আজকে ওইটাই পরছি। আমার এই শাড়িটা 3 বছর আগেকার একবার দুর্গা পুজোর শাড়ি। তো এবার একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি, কাজল মাস্কারা এগুলোই। যাই হোক, এটাও লাগানো কমপ্লিট। ভেবেছিলাম লাইনার লাগাবো না, তারপর দেখলাম একটু লাইনার লাগিয়ে নিই অল্প করে, একদম হালকা করে। লাইনার পরতে ইচ্ছা করছিল না আজকে, তো যাই হোক অল্প করে লাইনারটাও পরে নিলাম। তো এবারে হেয়ারটা ঠিক করে নিচ্ছি। হেয়ার বলতে চুলটা খোলাই রাখবো, আর এই যে মাথায় একটুখানি গ্যাথা আর আগেকার একটা ফুল দিয়ে, একটা ছোট্ট ভাবে ফুল দিয়ে সেজে নেবো। তো শাড়িটা পরে চলে এলাম। তো দেখো ইয়েলো শাড়ি, হোয়াইট প্রিন্টেড ব্লাউজ। তো সেইটা তোমরা আগেও হয়তো দেখেছো কিনা, যারা অনেক দিন দেখছো। তো চলো, আর এই হারটা পরবো। মুখটা কেটে গেছে, এবার নিচু হয়ে তোমাদের দেখালাম হারটা। যাই হোক, এই হারটা পরে নিই, টিপ দিয়ে ফুলটা মাথায় গুঁজে নিচ্ছি। রেডি মোটামুটি। এবার কিছু ফটো তুলবো। আর এই যে আমার সরস্বতী পুজোর জিরো ব্যালেন্স লুক রেডি। তো কি হয়েছে, এখনও পড়াশোনা না করলেও সরস্বতী পুজো সবার রেডি। তো বাকি থাকলো হাতে একটা আংটি পরার, এই সবুজ কালারের আংটিটা পরে নিচ্ছি। আর পরতে হবে আরেকটা জিনিস, সেটা একটা বালা পরে নেবো হাতে, এক হাতে, ব্যাস।
একদম ফুলফিল রেডি। তো কেমন লাগছে বলো আমার এই লুকটা। যদি ভালো লাগে তোমরা একবার ট্রাই করতে পারো, এভাবে সাজতে পারো। তো চলো পরে আসছি আমার নেক্সট কোনো ব্লগে ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই সরস্বতী পুজোয়। এভাবে সেজো নিশ্চয়ই সবাই। তো টাটা আজকের মতো।